হাজারো শহীদের প্রাণের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নেতাদের ভাষণের একটি পরিচিত ধরন বহুদিন ধরেই চলে আসছে। দীর্ঘ পারিবারিক পটভূমি, অতীতের গৌরবগাথা এবং প্রতিপক্ষের প্রতি কটাক্ষ এসবই ছিল তার অবিচ্ছেদ্য অংশ। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে দেখা গেল ভিন্ন এক ধারা। দীর্ঘ ভূমিকা এড়িয়ে সংক্ষিপ্ত, সরাসরি ও ইস্যুকেন্দ্রিক উপস্থাপন, যা রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। এই বক্তব্যে ছিল না অতীতের পুনরাবৃত্তি বা আবেগের অতিরঞ্জন। শুরু থেকেই তিনি নির্দিষ্ট বিষয়কে প্রাধান্য দিয়েছেন। 5 মিনিটেরও কম সময়ে তুলে ধরেছেন রাষ্ট্র পরিচালনার একটি স্পষ্ট রূপরেখা, যেখানে ব্যক্তিগত ত্যাগের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে নাগরিক অধিকার ও বাস্তব কর্মপরিকল্পনা। নতুন সরকার যাত্রা শুরু করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিশেষ করে রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের মতো জনজীবন সংশ্লিষ্ট বিষয়গুলো এসেছে অগ্রাধিকারে। তবে সবচেয়ে আলোচিত ছিল সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট সুবিধা না নেওয়ার ঘোষণা, যা সুশাসন ও জবাবদিহিতার বার্তাকে আরও জোরালো করেছে। বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না। একসময় দীর্ঘ বক্তৃতাকে বাগ্মিতার মাপকাঠি ধরা হতো, কিন্তু তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানুষ এখন সংক্ষিপ্ত, পরিষ্কার এবং কার্যকর বার্তায় বেশি আগ্রহী। বিশেষ করে তরুণ প্রজন্ম বাস্তবসম্মত প্রতিশ্রুতি ও দ্রুত ফলাফলের প্রত্যাশাকেই প্রাধান্য দিচ্ছে। একজন বাংলাদেশী হিসেবে আপনার, আমাদের প্রতিটি বাংলাদেশী নাগরিকের অধিকার সমান। নতুন রাজনৈতিক সংস্কৃতি কি তবে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, নাকি এটি কেবল সময়ের প্রয়োজনেই মুহূর্তের পরিবর্তন, তা সময় বলে দিবে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।